প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি যেখানে আছি আপনারা জানেন যে শেরপুর সদরে আমার বাড়ি। আর মোটামুটি ফেসবুক থেকে যে টাকাটা ইনকাম করেছি আমি গত মাসে, সেই ইনকামের টাকা দিয়ে আজকে একটা ঘর সুন্দর করে দেওয়ার চেষ্টা করতেছি। আর এই ঘরটিতে অবশ্যই আমি থাকি না, থাকবে আমার আব্বা এবং আমার আম্মা। আমি তো হালুয়াঘাটেই থাকি, আপনারা জানেন। তো আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখবেন, তো একটু পরামর্শ দিবেন যে ঘরটা এখন যে অবস্থায় আছে, আমি কাজ কিন্তু শেষ করিনি। তো এই যে খামগুলা এখন ডলা হচ্ছে, খামগুলা তো ডলার অর্থ হইলো যে খামগুলাকে রং করব, কালার করব। আর ফ্লোরটা একটু দেখাই, আমি ফ্লোর এখনো পাকা করা হয় নাই। তো পিলার কামগুলো ইনশাল্লাহ শেষ করে ফেলেছি, আর ফ্লোরটা অবশ্যই পাকা করব। তা আমি আপনাদের কাছে জানতে চাই, ফ্লোরটা পাকা করব ইটের খোয়া দিয়ে ঢালাই দিয়ে করব না ইট বিছায়া করব, আপনারা একটু কমেন্টে জানাবেন। আর উপরের কাজ শেষ করে ফেলেছি ইনশাল্লাহ। তো এখন ফ্লোর পাকার পরে আমি ঘরের বেড়া দিব। এখন বেড়াটা কালারিং টিন দিয়ে দিব না সাদা টিন দিয়ে দিব, আপনারা একটু কমেন্টে জানাবেন। কারণ টাকা যেহেতু আপনাদের, আপনারা কিভাবে ঘরটা আপনাদের পছন্দ হয়, আপনাদের পছন্দ মতোই কিন্তু আমার ঘর হবে। আর বিল্ডিং তো কিছুতেই করা সম্ভব না। তবে হ্যাঁ, যদি আপনারা আমাকে আরও বেশি বেশি ফলো দেন, লাইক শেয়ার করেন, আমার পাশে থাকেন এখনকার মতো সামনেও, তাহলে আশা করি যে আমি একটা ছোটোখাটো বিল্ডিং দেওয়ারও চেষ্টা করব। তো এখন যে অবস্থায় আছি, যে টাকা আপনারা দিয়েছেন, এই টাকা দিয়ে আমি যতদূর পেরেছি আমার আব্বা আম্মার জন্য একটা ঘর ওঠানোর ব্যবস্থা করলাম। আমি একটু দরজাটা দেখাই, দেখেন দরজাটা এই সিস্টেমে করেছি। দরজাটা আসলে ঘর যেহেতু ছোট, যার জন্য দরজাটাও ছোট। আর এটা দুইটা সিঁড়ি দিয়েছি। তো আপনারা দোয়া করবেন আমি যাতে ভালোভাবে সুন্দরভাবে ঘরটার কাজ শেষ করতে পারি। আরেকটা বিষয় হলো, যে ঘরটা এখন করলাম সেটা কিন্তু মূলত আমার নামে, আবারও বলতেছি, ঘরটা আমার আব্বা আম্মার জন্য। আর আমি চিন্তা ভাবনা করেছি, যদি আপনারা এখনকার মতো আমার পাশে থাকেন, আমাকে ভালোবাসেন, আমার ভিডিও লাইক শেয়ার ফলো দিয়া সামনের দিকে আরো ভালো ভিউ করেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব ছোটোখাটো একটা বিল্ডিং করার জন্য। যেহেতু আপনারা যারা ফ্যান ফলোয়ার আছেন, যারা আমার শেরপুরবাসী বা শেরপুর আশেপাশে থাকেন, তারা অবশ্যই অবশ্যই আমার বাড়িতে বেড়াইতে আসবেন। আমি ঘরটা আরেকটু দেখাই, দেখেন যে ওই পাশে আরেকটা দরজা করেছি আমি, ওই যে আরেকটা দরজা আছে। আর এই ফ্লোরের কাম এখন আগামীকালকে ইনশাল্লাহ ফ্লোরের কাজ ধরবো, আগামীকালকে ফ্লোরের কাজ ধরবো, পিলার কাজ শেষ। আর টিন তো উপরে লাগিয়ে ফেলেছি, এখন সিলিং দেওয়ার একটা চিন্তা ভাবনা আছে। এখন সিলিংটা আমি কিভাবে দিব, তা আপনারা অনেক ধরনের সিলিং আছে। তো যদি আপনারা আরএফএল দিয়ে দিতে বলেন তাহলে কিন্তু আমার পক্ষে সম্ভব না, কারণ আমার ইনকাম মাসে খুবই কম, অল্প। সেই জন্য আরএফএল সম্ভব না। তারপরে আপনারা একটু পরামর্শ দেবেন কিভাবে সিলিংটা করলে সুন্দর হয়। তা আমি বাকি ঘরটা কমপ্লিট আপনাদের কমেন্টের মাধ্যমে জানার পরে ঘরটা কমপ্লিট করব, এবং কমপ্লিটের পরে আরেকটা ভিডিও বানিয়ে আমি আপনাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।